হে প্রিয় বোন, আজকে আপনাকে লক্ষ্য করে কিছু কথা বলবো। হে বোন, এমন এক মুহূর্তে আপনাকে লক্ষ্য করে এ কথাগুলো বলছি যখন সর্বত্রই ফিতনার ছড়াছড়ি, জাহিলিয়াতের আধারে গোটা সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। কাফির মুশরিকরা মুসলিম নারীদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। হে বোন, ইসলামে নারীর অবদান অনস্বীকার্য, কারণ মুসলিম নারীরাই হলো আদর্শ সমাজ বিনির্মাণের কারিগর। হে বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতকে আপনারা এই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম শিশুরা আপনাদের কোলেই বড় হয়েছে, আপনাদের হাত ধরেই বেড়ে উঠেছে। আপনারা এই শিশুদেরকে আদর স্নেহ করে আদব আখলাক, ইসলামিক সভ্যতা ও সাহসিকতা শিখিয়েছেন। হে বোন, ইতিহাস সাক্ষী, ইসলামের বড় বড় দুঃসাহসী বীর মুজাহিদিন আপনাদের মতো মুসলিম নারীদের ঘরেই জন্মগ্রহণ করেছিল। ইসলামের বড় বড় সাহসী বীরদের আপনারাই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহের মতো বড় বড় বীর মুজাহিদদের আপনারাই সাহসিকতা শিখিয়েছিলেন, যার ফলে তারা ইতিহাস খ্যাত বীর হয়েছে। বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে ইসলামের পতাকাকে সমুন্নত করেছে। হে বোন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের মতো যুগশ্রেষ্ঠ ফকিহকে কে গর্ভে ধারণ করেছিল? ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইয়্যিমা রহিমাহুল্লাহের মতো যুগশ্রেষ্ঠ উলামা ইকরামগণকে শিশুকালে কে প্রতিপালন করেছিল? কে তাদেরকে এত বড় ইমাম হওয়ার স্বপ্ন জুগিয়েছিল? হে বোন, আপনারাই তাদেরকে উত্তমভাবে প্রতিপালন করেছিলেন, যার ফলে তারা জগৎশ্রেষ্ঠ আলম হয়েছেন, জগৎ বিখ্যাত ইমাম হয়েছেন। হে বোন, আদর্শ সমাজ বিনির্মাণে মুসলিম নারীদের অনেক ভূমিকা রয়েছে। সমগ্র মুসলিম উম্মাহ মুসলিম মায়েদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে। হে বোন, কাফের মুশরিকেরা আপনার এই সোনালী ঐতিহ্যকে নষ্ট করার জন্য আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা নারীর অধিকারের নামে মিথ্যা স্লোগান দিয়ে আপনাকে আপনার রাজকীয় সিংহাসন থেকে অপসারিত করতে চাচ্ছে। তারা আপনাকে শিখাচ্ছে পুরুষের সাথে সমঅধিকারের জন্য লড়াই করতে, হিজাব ছুঁড়ে ফেলে বেপরদা হয়ে রাস্তায় বেরিয়ে আসতে। আর কতদিন চার দেয়ালের মাঝেও আবদ্ধ হয়ে থাকবেন? হে বোন, বাস্তবতা হচ্ছে যারা আপনাদেরকে নারী অধিকারের এই স্লোগান শেখাচ্ছে, নারী অধিকারের এই মিথ্যা আশ্বাস দিচ্ছে, তাদের দেশেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত। বড়ই পরিতাপের বিষয়, যাদের দেশে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়, যাদের দেশে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যাদের দেশে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত, সেই নির্লজ্জরাই আজ মুসলিম নারীদের নারী অধিকার শিখাচ্ছে। হে বোন, ইসলাম আপনাকে সম্মানের জীবন দিয়েছে, ইসলাম আপনাকে লাঞ্ছনার জীবন থেকে মুক্তি দিয়েছে। হে প্রিয় বোন, এটা কি সম্মানের জীবন নয়? কখনো আপনি আনুগত্যশীল মেয়ে হিসেবে থাকবেন, কখনো আপনি চক্ষু শীতলকারী স্ত্রীর ভূমিকা পালন করবেন, কখনো আপনি স্নেহময়ী মা হিসাবে আপনার কলিজার টুকরার সন্তানকে আদর স্নেহ করে উত্তমভাবে প্রতিপালন করবেন। এর চেয়ে বড় সম্মানের দায়িত্ব আর কি হতে পারে? এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? হে বোন, আপনি আপনার নিজেকে মূল্যায়ন করুন। কাফের মুশরিকদের মিথ্যা স্লোগানে প্রতারিত হয়ে যাবেন না। আপনি আপনার নিজেকে চেনার চেষ্টা করুন। হে বোন, পরিশেষে আপনাকে লক্ষ্য করে বলছি, আর কতদিন আপনি জাহিলিয়াতের মাঝে ডুবে থাকবেন? আর কতদিন আপনি বেপরদা হয়ে ঘুরে বেড়াবেন? হে বোন, এই উদাসীনতা আর কতকাল? আর কতদিন আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবেন? আর কত সময় আপনি আপনার প্রতিপালককে ভুলে থাকবেন? আর কত সময় আপনি আপনার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবেন? হে প্রিয় বোন, এই দুনিয়াতে আপনি কতদিন বেঁচে থাকবেন? বেশি থেকে বেশি 50 বছর অথবা 60 বছর। এরপর আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আপনাকে কবরে যেতে হবে, আপনাকে আপনার প্রতিপালকের সামনে পুনরুত্থিত হতে হবে। অতপর হয়তো আপনি জান্নাতের অধিবাসী হবেন অথবা জাহান্নামের অধিবাসী হবেন। হে বোন, আপনি মনে রাখবেন আপনার মৃত্যু অনিবার্য। মৃত্যুর ফেরেশতা আপনার কাছে অবশ্যই আসবে এবং আপনাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হে বোন, অন্ধকার কবরের ভয়াবহতার কথা স্মরণ করুন। সেই নির্জন অন্ধকার ঘরের কথা স্মরণ করুন, যেখানে আপনি একাকী থাকবেন। এই মুহূর্তটা কতটা কঠিন ও ভয়াবহ হবে। মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করবে, সে প্রশ্নের ব্যাপারে আপনার কি প্রস্তুতি রয়েছে? হে বোন,
কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করুন, যেদিন কেউ কারো উপকারে আসবে না, সবাই পাগলের মতো ছুটতে থাকবে, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। হে বোন, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করুন, যেখানে চিৎকার শোনার মতো কেউ থাকবে না। হে বোন, সময় থাকতে গুনাহ থেকে তওবা করুন, সময় থাকতে আপনার প্রতিপালকের দিকে ফিরে আসুন। দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টাকে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করুন।